বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। বুক গিস্টের এই জ্ঞানার্জনের যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক মার্ক ডাগলাসের লেখা দ্য ডিসিপ্লিনড ট্রেডার বইটি। ট্রেডিং শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ঠিক ততটাই দুরূহ। বাজারের গতি প্রকৃতি বোঝা হয়তো আয়ত্ত করা সম্ভব, কিন্তু নিজের মনের গহীনে যে জটিল খেলা চলে তাকে জয় করাই হলো আসল চ্যালেঞ্জ। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রণকৌশল বা স্ট্র্যাটেজি সঠিক থাকা সত্ত্বেও কেন লোকসানের সম্মুখীন হতে হলো? আসলে এই লড়াই বাজারের সাথে নয়, বরং নিজের সত্তার সাথে। দ্য ডিসিপ্লিনড ট্রেডার বইটি সেই মানসিক যুদ্ধের এক নির্ভুল মানচিত্র। এটি কেবল ট্রেডিংয়ের কোনো নির্দেশিকা নয়, বরং আবেগ, বিশ্বাস এবং শৃঙ্খলার এক নিগূঢ় মনস্তাত্ত্বিক সফর। চলুন এই অসাধারণ বইটির গভীরে প্রবেশ করি। প্রথম অধ্যায়, সাফল্যের অভিমুখে, দ্য রোড টু সাকসেস। সাফল্যের পথে চলতে গিয়ে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার বিশ্লেষণ, সময় জ্ঞান এবং কৌশল সব নির্ভুল ছিল, তবুও ফলাফল আশানুরূপ হয়নি? আপনি হয়তো স্ক্রিনের সামনে প্রস্তুত ছিলেন, আঙুল ছিল মাউসের ওপর, কিন্তু ট্রেড নেওয়ার মুহূর্তেই এক অজানা আতঙ্ক আপনাকে গ্রাস করল। বাজারের সামান্য উত্থান পতন আপনার দীর্ঘদিনের অর্জিত আত্মবিশ্বাসকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিল। সাফল্যের এই পথ কোনো মসৃণ রাজপথ নয়। চার্ট, ইন্ডিকেটর বা সংবাদের ভিড়ে এই সাফল্য লুকিয়ে নেই। এটি নিহিত রয়েছে নিজের মনকে জয় করার সামর্থ্যে। অনেক ট্রেডারই কৌশল পরিবর্তন করেন, নতুন ইন্ডিকেটর খোঁজেন, কিন্তু মূল সমস্যাটি থেকে যায় অন্তরালে। আমাদের অবচেতন মনে লুকিয়ে থাকা পুরনো ব্যর্থতা আর শৈশবের সংস্কারগুলো বাজারের অস্থিরতার সাথে ধাক্কা খেয়ে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সাফল্যের প্রথম ধাপ হল আত্মসচেতনতা। একজন সফল ট্রেডার বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না, বরং বাজারের অনিশ্চিত আচরণে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখেন। দ্বিতীয় অধ্যায়, সম্ভাবতার কিছু প্রেক্ষিত, পার্সপেক্টিভস অন প্রবাবিলিটি। একটি মুদ্রাকে টস করলে যেমন হেড বা টেল আসার সম্ভাবনা সমান থাকে, ট্রেডিংয়ের জগৎটাও তেমনই এক সম্ভাবতার খেলা। কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় অনিশ্চয়তার মাঝেও একটি নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন খুঁজতে চায়। বাজার কোনো বাঁধা ধরা নিয়ম মেনে চলে না। এটি এক উত্তাল সমুদ্র যেখানে প্রতিটি ঢেউ অভাবনীয়। একজন নতুন ট্রেডার প্রতিটি ট্রেডকে তার অস্তিত্বের লড়াই বা ইগোর সাথে জড়িয়ে ফেলেন, অথচ একজন পেশাদার ট্রেডার জানেন যে একটি নির্দিষ্ট ট্রেডে জয় বা পরাজয় তার দক্ষতার মাপকাঠি নয়। তিনি ক্যাসিনো মালিকের মতো ভাবেন, যিনি জানেন যে ব্যক্তিগতভাবে দু একজন খেলোয়াড় জিতলেও দিন শেষে গাণিতিক সম্ভাবনায় তিনি লাভবান হবেন। অনিশ্চয়তাকে মেনে নেওয়াই হলো প্রকৃত ট্রেডারের পরিচয়। যখন আপনি জয় বা পরাজয়ের প্রত্যাশা ছেড়ে দিয়ে কেবল প্রক্রিয়াকে অনুসরণ করবেন, তখনই আপনি প্রকৃত মানসিক স্থিতি খুঁজে পাবেন। তৃতীয় অধ্যায়, উপলব্ধির গতিবিদ্যা, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। একই চার্ট দেখে একজন বলেন বাজার উপরে যাবে, অন্যজন দেখেন পতনের সংকেত। চার্ট বা ডেটা একই থাকলেও আমাদের দেখার দৃষ্টি আলাদা। কারণ আমরা পৃথিবীকে তার আপন রূপে দেখি না, বরং আমরা তাকে দেখি আমাদের অভিজ্ঞতার আয়নায়। আমাদের অতীতের ভয় বা লোভ একটি ফিল্টার হিসেবে কাজ করে। যদি অতীতে কোনো নির্দিষ্ট প্যাটার্নে আপনার বড় লোকসান হয়ে থাকে, তবে ভবিষ্যতে সেই একই প্যাটার্ন দেখলে আপনার মস্তিষ্ক কেবল বিপদের ঘণ্টাই শুনবে, সুযোগ নয়। একেই বলে নির্বাচনী উপলব্ধি বা সিলেক্টিভ পারসেপশন। আমরা কেবল তাই দেখতে পাই যা আমরা বিশ্বাস করতে চাই। ট্রেডিংয়ে সফল হওয়ার মূল চাবিকাঠি হল বাজারকে কোনো আবেগ বা পূর্ব ধারণা ছাড়া নিরপেক্ষভাবে দেখতে শেখা। দৃষ্টি যখন স্বচ্ছ হয়, সিদ্ধান্ত তখন নির্ভুল হতে শুরু করে। চতুর্থ অধ্যায়, ট্রেডিংয়ে বিশ্বাসের প্রভাব, দি ইম্প্যাক্ট অফ বিলিভস। আমাদের অবচেতন মনের গভীরে প্রথিত কিছু বিশ্বাসই আমাদের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করে। হয়তো শৈশবে আমাদের শেখানো হয়েছে হার মেনে নেওয়া পাপ। এই বিশ্বাসই আপনাকে ট্রেডিংয়ে স্টপ লস কাটতে বাধা দেয়। আপনি আশা করেন বাজার ঘুরে দাঁড়াবে,
আর সেই আশার আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর গোয়ার্তুমি। বিশ্বাস সবসময় যুক্তি নির্ভর হয় না, তা হয় আবেগ নির্ভর। কোনো কৌশলই আপনাকে জেতাতে পারবে না যদি আপনার অন্তরের বিশ্বাস আপনাকে প্রতিনিয়ত বাধা দেয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই ট্রেডটি আমার কৌশল অনুযায়ী নিচ্ছি, নাকি আমার অবচেতন মনের কোনো পুরনো ভয়ের কারণে? এই আত্মজিজ্ঞাসাই হলো পরিবর্তনের শুরু। আপনি আপনার বিশ্বাসের দাস না, বরং আপনিই তার স্রষ্টা। এই সত্যটি অনুধাবন করতে পারলেই ট্রেডিংয়ে আমূল পরিবর্তন সম্ভব। আমরা যখন কেবল অর্থের পেছনে ছুটি, তখন আমাদের ওপর এক প্রবল মানসিক চাপ সৃষ্টি হয়। লক্ষ্য যখন কেবল টাকা উপার্জন হয়, তখন প্রতিটি লোকসান আমাদের কাছে ব্যক্তিগত ব্যর্থতা মনে হয়। কিন্তু সাফল্যের রহস্য হল ফলাফলের বদলে পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া। একজন দক্ষ তীরন্দাজ যেমন কেবল লক্ষ্যের দিকে নজর দেন না, বরং তার নিঃশ্বাস এবং ধনুক ধরার নিখুঁত ভঙ্গিমার দিকে মনোনিবেশ করেন, ট্রেডারকেও ঠিক তেমনই হতে হবে। লাভের চিন্তা ছেড়ে নিয়মানুবর্তী হওয়ার লক্ষ্য স্থির করুন। বাজার আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার শৃঙ্খলা আপনার হাতে। যখন আপনার লক্ষ্য হবে নিয়ম মেনে চলা, তখন অর্থ উপার্জিত হবে তার অনিবার্য অনুষঙ্গ হিসেবে। ষষ্ঠ অধ্যায়, শৃঙ্খলা, অদৃশ্য রক্ষা কবচ, ডিসিপ্লিন। ট্রেডিংয়ের জগতে শৃঙ্খলা বা ডিসিপ্লিন হলো এক নীরব সাধনা। এটি শুনতে একঘেয়ে মনে হতে পারে, কিন্তু এটি সেই অদৃশ্য বর্ম যা একজন ট্রেডারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। যখন বাজার আপনাকে প্রলুব্ধ করে নিয়ম ভাঙার জন্য, তখন নিজের আদর্শে অটল থাকাই হলো প্রকৃত বীরত্ব। শৃঙ্খলা মানে কেবল নিয়ম মানা নয়, বরং উত্তেজনার মুহূর্তে নিজের আবেগকে হাংবরণ করা। পেশাদারিত্ব আসে একঘেয়েমি থেকে, যখন আপনি বারবার একই কাজ নিখুঁতভাবে করে যান। শৃঙ্খলা আপনাকে অনিশ্চয়তা আর অনুশোচনার হাত থেকে মুক্তি দেয়। মনে রাখবেন, কৌশল হয়তো অনেকের কাছেই এক হতে পারে, কিন্তু সেই কৌশলে অবিচল থাকার চারিত্রিক দৃঢ়তা কেবল বিজয়ীদেরই থাকে। সপ্তম অধ্যায়, সম্ভাব্যতা নির্ভর মানসিকতা, প্রবাবিলিস্টিক মাইন্ডসেট। সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজন এক গাণিতিক দৃষ্টিভঙ্গি। প্রতিটি ট্রেডকে একটি দীর্ঘ ধারাবাহিকের ক্ষুদ্র অংশ হিসাবে বিবেচনা করুন। একটি কয়েন 100 বার টস করলে যেমন তার সামগ্রিক ফলাফল অনুমান করা যায়, কিন্তু এককভাবে পরবর্তী টসে কী আসবে তা বলা অসম্ভব। ট্রেডিংও ঠিক তেমনই। পেশাদার ট্রেডার হওয়ার অর্থ হল পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার মোহ ত্যাগ করা। ভুল করার অনুমতি নিজেকে দিন। যখন আপনি মেনে নেবেন যে লোকসানও ব্যবসার একটি অংশ, তখন আপনার মন থেকে ভয়ের বোঝা নেমে যাবে। এই মানসিক মুক্তিই আপনাকে নির্ভীকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নিয়ন্ত্রণ ফলের ওপর নয়, বরং আপনার আচরণের ওপর স্থাপন করুন। ট্রেডিং কোনো অর্থ উপার্জনের যন্ত্র নয়, এটি এক আত্মিক সাধনা। এটি একটি দর্পণ, যেখানে প্রতিদিন আপনার ধৈর্য, সতর্কতা এবং মানসিক স্থৈর্যের প্রতিফলন ঘটে। এই পথ আপনাকে কেবল সম্পদ নয়, বরং এক উন্নততর ব্যক্তিত্ব উপহার দেয়। যদি আপনি প্রতিটি লোকসানকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারেন এবং প্রতিটি জয়কে বিনয়ের সাথে বরণ করতে পারেন, তবে আপনি কেবল একজন ট্রেডার নন, একজন জীবন বিজয়ী হয়ে উঠবেন। কৌশল আপনার হাতিয়ার হতে পারে, কিন্তু আপনার শান্ত মস্তিষ্কই আপনার প্রধান শক্তি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।